সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দিল্লির কথায় রাজপথ দখলের চেষ্টা করলে দেশের 18 কোটি জনগণ তা ঠেকিয়ে দেবে বলে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক। তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। বাংলাদেশে কখন নির্বাচন হবে সেই বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র কাজ করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে তাহলে 18 কোটি জনতা তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারতীয় একজন বক্তব্য দিয়েছেন ডিসেম্বরে নাকি বাংলাদেশে নির্বাচন হতে হবে। বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না। আর দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে, দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নে যদি কোনো দল বা ব্যক্তি বাংলাদেশে কাজ শুরু করে, তাহলে বাংলাদেশের 18 কোটি জনতা যেভাবে 5 আগস্টে নেমে এসেছিল, তারা ভবিষ্যতে সেভাবে রাজপথে নেমে এসে দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনে যারা কাজ করছে তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন কমিশন অফিসকে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে তারা চট্টগ্রামের মেয়র নিল এবং ঢাকাতেও তারা এই ধরনের একটি গ্যাজেট প্রকাশ করল। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাঠামোগত জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন তাদের লিটমাস টেস্ট বা পরীক্ষায় ফেল করেছে। তারা যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়েছে সেটা আমরা ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে দেখলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, তারা আইন আদালতে গিয়ে জবরদস্তি করে আমাদের বিচারালয়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে তাও বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো বিভেদ চাই না, কিন্তু কেউ যদি গুন্ডামি মাস্তানি করে সন্ত্রাস করে নগর ভবন দখল করে রাখে, নির্বাচন অফিসকে দলীয় অফিসে পরিণত করে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দখল করে রাখে, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করে রাখে, এসব গুন্ডামি আর বাংলাদেশে চলবে না। যদি গুন্ডামি করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে গিয়ে করুন। অনুষ্ঠানে এনসিপির প্রকৌশল উইংয়ের কমিটি ঘোষণা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই কমিটিতে শেখ মোহাম্মদ শাহ মঈনকে সমন্বয়ক করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন ছাড়াও প্রকৌশল উইংয়ের নেতারা বক্তব্য রাখেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যাদের বিরুদ্ধে কথা বলছে সবাই এতক্ষণে বুঝে গেছেন যে বিএনপির কথা বলছেন, যেহেতু তিনি বলছেন যে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে পদ সেটি দখল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদ নিয়ে এখনও সমস্যা চলছে, এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।